আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেয়, ও গোলাম, তোমরা কি ভাবতেছো তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করেছি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে আমি একটা কাজের জন্য সৃষ্টি করেছি। সেই কাজটার নাম হলো ইবাদত। সেই কাজটার নাম কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বলে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে? তার ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় আফসোস, আজকে সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে দুনিয়ার পিছে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার একমাত্র ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় মানুষ এখন ব্যবসা নিয়ে, কাজ নিয়ে নিজের ব্যক্তিগতভাবে নিজেকে বিজি রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। এখন ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়ার জমিনে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আমাদেরকে দুনিয়ার জমিনে যে নির্দেশ দিয়ে পাঠাইছে, সেই নির্দেশগুলো মানতে হবে। সেটা রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে যেভাবে চলার নির্দেশ দিয়েছে সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে নিজেদেরকে বিরত রাখবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃদ্ধি হয় না, সেটা ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা করলে সেই সম্পদ, আপনার যে সম্পদ আছে সেই সম্পদটা বৃদ্ধি হবে। কিন্তু আজকাল দেখা যায় মানুষ দুনিয়ার জমিনে বসে মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে দান করতে চায় না, সদকা করতে চায় না। নিজেরা সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা যদি সদকা করো তাহলে তোমার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহু রিবা, তোমরা যদি সুদ খাও, ঘুষ খাও, সুদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃদ্ধি পায় না, সুদের সম্পদ ধ্বংস হয়ে যায়। দেখা যায় মানুষ অনেক সময় অনেক ধনীপতি হয়ে যায়, বড়লোক হয়ে যায় সুদের টাকা নিয়ে, সুদ খেয়ে। কিন্তু দেখা যায় কিছুদিন পর তার অস্তিত্বই থাকে না, তার বংশ পরিচয় থাকে না, তার কিছুই থাকে না, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কিছুই থাকে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃদ্ধি পায় না।
ইউবিস সাদাকাত, সাদকা করলে বান্দা যে সম্পদ আছে সেই সম্পদটা বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, সুদ থেকে নিজেকে বিরত রাখো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খেও না, সাবধান, খবরদার, আল্লাহকে ভয় করে। তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন, আমি আল্লাহকে ভয় করে। তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের আশেপাশে যেও না, সুদ খেও না, কারণ সুদের গুনাহ মারাত্মক গুনাহ। হাদিস শরীফে আছে সবচেয়ে নিম্নতম গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। যে সুদ খায়, ঘুষ খায়, সে কি করে? নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। যেই লোকটা সারাদিন তার জীবনে সুদ খায়, সেই লোকটা 24টা ঘন্টা তার মায়ের সাথে জিনা করায় লিপ্ত থাকে। বলুন নাউজুবিল্লাহ। যেই বান্দি সুদের সাথে জড়িত থাকে সেই বান্দি 24টা ঘন্টা তার বাবার সাথে জিনার কাজে লিপ্ত থাকে। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুদ একটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। সুদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো বৃদ্ধি পায় না। ওই ইউবিস সাদাকাত, সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি মসজিদ মাদ্রাসায় যদি 1 টাকা দান করেন, ওই 1 টাকার মূল্য অনেক বেশি। আপনি একটা মসজিদে 1 টাকা দান করলেন, ওই দানটার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়ায় দেন, অনেক গুণ বাড়ায় দেন। আপনি মসজিদে 1 টাকা দান করলেন, 100 টাকা দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর জন্য মসজিদ মাদ্রাসায় দান করা লাগবে না? লাগবে না? এখন দেখা যায় যখন মানুষ মসজিদ মাদ্রাসার জন্য একজনের কাছে হাত পাতে, তখন বলে নাই নাই, কিছুই নাই, বলে অনেক বিপদে আছি। 20 টাকা 10 টাকা দান করে, 100 টাকা দান করে, আর মনে করে কি 100 টাকায় অনেক বেশি। মসজিদে এসে জুমার দিন 20টা টাকা দান করতে গেলে তার হাতটা কিরকম জানে হয়ে যায়। মনে হয় কি 20টা টাকা অনেক কিছু, কিন্তু যে ওই 20টা টাকা নিয়ে আজকালকার দিনে দোকানে গেলে কিছুই পাওয়া যায় না। আপনি একটা দোকানে গেলে আপনি চা খাইলেন, একটা পান খাইলেন, একটু বিস্কিট খাইলেন, সেখানে আপনার 50-100 টাকা বিল হয়ে যায়। তখন দিতে পারলে কোনো সমস্যা হয় না। কিন্তু আজকাল দেখা যায় যদি মসজিদ ও মাদ্রাসায় 100 টাকা টাকা দেওয়ার জন্য কেউ বলে, সেই 100 টাকা তার মনে হয় অনেক বেশি। আর ওই 100 টাকা নিয়ে যদি কোনো দোকানে যাওয়া হয়, কোনো মার্কেটে যাওয়া হয়, তখন ওই 100 টাকার কোনো দাম থাকে না। কারণ আপনি দোকানে গিয়ে কিছু খাইলেন, বন্ধুদের সাথে কিছু আড্ডা দিলেন, একটু চা পান খাইলেন, সেখানেও 100-150 টাকা বিল হয়ে যায়, তখন দিয়ে ফেলার কোনো সমস্যা হয় না। কিন্তু যে মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে 100 টাকা দান করলে অনেক বড় কিছু মনে হয়ে যায়। মানুষের মন কিরকম হয়ে গেছে বলা যায় না। এরকম ছোট মনের মানুষ দুনিয়ার জমিনে আছে না? নাই, আছে, অনেকেই আছে। আজকে জুমার দিন দেখা যায় অনেকে 5 টাকা দান করে, অনেকে 10 টাকাও দান করে, 10 টাকা দিয়ে আবার 5 টাকাও ফেরত নেয়। আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলতে থাকে, ইবাদত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হাজার রকমের পথ খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে চান, তাহলে আপনি বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য
লাহুম সুবুলানা, হাজার রকম পথ খুলে দিবে। এখন দেখা যায় মানুষ বলতে পারে যে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু গুনার কাজ ছাড়তে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় আফসোস, আজকে মানুষ নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে পরে অন্যের সম্পদ লুট করে খায়, নামাজ পড়ে চাঁদাবাজি করে, নামাজ পড়ে পরে গুনার কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় আপনি নামাজ পড়েন, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেন না কেন? কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সে নামাজ পড়ে চুরিও করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দেয়, ও সাহাবী তাকে কিছু বইলো না, কারণ কিছুদিন পর সে হয়তো চুরি ছাড়বে না হলে নামাজ ছাড়বে, দুইটার একটাই ছাড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে সুন্দর করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই বান্দাকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ। এখন ভাবতে পারে যে নামাজ পড়ি কিন্তু গুনার কাজ থেকে বিরত থাকতে পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে ওই মুমিন। কোন মুমিন? ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে বান্দাটা খুশুর সাথে নামাজ আদায় করেছে সফল হয়েছে সে। কে সফল হয়েছে? কোন মুমিন? যে খুশুর সাথে নামাজ আদায় করেছে। আপনি নামাজ পড়েন, গুনার কাজ ছাড়তে পারেন না, কারণ আপনার নামাজটা ঠিকমতো হইতেছে না, খুশুর সাথে নামাজটা আদায় হইতেছে না, এই কারণে আপনি গুনার কাজ ছাড়তে পারতেছেন না। আর যদি গুনার কাজ না ছেড়ে যদি কবরে চলে যাও রে বান্দা, ওই কবরে যাওয়ার পরে যখন আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই কথা বলবে কোন গুনাহগার জবাব দিতে পারবে না, তারা জবাবে বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এক জররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে কবরের দুই পাশের মাটি এমন জোরে বান্দাকে চাপ দিবে, বান্দার এক পাশে পাথরের হাড় অন্য পাশে চলে যাবে। আরে দুনিয়াতে বসে আপনি তো একটা মশার কামড় সহ্য করতে পারেন না রে বাবা, ওই কবরে যাওয়ার পরে কিরকম ভাবে দুই পাশের মাটির চাপ সহ্য করবেন, কিরকম ভাবে জাহান্নামের আগুনের আযাব সহ্য করবেন। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে, আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, কোন বান্দার যদি জাহান্নামের আগুন হাতে লাগে সর্বপ্রথম তার কলিজাটা পুড়ে ভুনা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর আগুন, যে বান্দাটা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে আর ছাড় দিও না। এই বান্দা দুনিয়ায় বসে অনেক নাফরমানি করেছে, আমার দেওয়া ফল ফ্রুট খাইছে, আমার দেওয়া রিজিক ভোগ
সূর্যের আলো আজকে এখন রাত, কিন্তু তারপর গরম লাগতেছে, সূর্য কোথায়? আর কবরে যাওয়ার পরে কিরকম ভাবে জাহান্নামের আযাব সহ্য করবেন রে বাবা? এখনো সময় আছে, চিন্তা করেন, তওবা করে ঠিক হয়ে যান, কারণ কখন যেন মালাকুল মউত এসে আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন আর নিস্তার পাবেন না। কারণ প্রত্যেকটা প্রাণী তো মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুটা তো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করে হাজারো পর্দা দিয়ে আবরণ দিয়ে ঢেকে রাখছেন। ফেরেশতাগণের সামনে বসে যখন মৃত্যুর আবরণ সরায় সামনে আনলো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেল, সকল ফেরেশতারা ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলল, আজরাইল ভয় পেও না। আজরাইলকে ডেকে বলে, আজরাইল ভয় পেও না, এই মালাকুল মউত এমন শক্তিশালী মালাকুল মউত, যেই বান্দাকে যখন মালাকুল মউত ধরবে তার শরীরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দেবে। একটু চিন্তা করেন এই মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে। যেই মুমিন হবে তার মৃত্যুটা এমন সহজভাবে হবে, যেরকম ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, কখন যে দুধের বোঁদা মুখ থেকে সরে যায় বাচ্চা টের পায় না। মুমিন বান্দা রূহটাও জানটা এরকম ভাবে কবজ হবে, কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বান্দাটাও টের পাবে না। এর জন্য গুনার কাজ ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। গুনাহ করে ফেলেছেন, এখন বলতে পারেন হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে? চিন্তা আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার সকল উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যারা নফসের উপর জুলুম করেছে, গুনার কাজ করেছে, নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি। বান্দার গুনাহ যদি হয় পুকুরের পানি সমান, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে সমুদ্রের পানির চেয়েও বেশি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করেছো, ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে ফিরে আয়, আমার রহমত থেকে নৈরাশ হইস না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মাফ করার জন্য তাকিয়েছি। বান্দা গুনার কাজ করতে ভালোবাসে, গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে ভালো পাপী হলো ওই পাপী যেই পাপী গুনার কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে। কোন পাপী? যেই পাপী গুনার কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ওই পাপী সবচাইতে শ্রেষ্ঠ পাপী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো বান্দা নৈরাশ হইস না, কারণ আমার রহমত অনেক বেশি। আমি প্রত্যেকটা বান্দার দিকে কুদরতের নজরে তাকাইয়া আছি। কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে? যখন কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে আযান দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন সকালে ডাকে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, আসো বান্দা, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যেই বান্দাটা আসে সে কল্যাণকর হয়, আর যেই বান্দাটা আসে না তাকে জোহরের সময় আবার ডাকে মুয়াজ্জিন, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে, যখন ওই বান্দাটা মসজিদে এক ওয়াক্ত আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোকে
দেখবে কোন বান্দা স্বভাবে আছে, কোন বান্দা আছে দুঃখে আছে, কষ্টে আছে, আমার কাছে যা, আমি মালিকের কাছে যা, আমি মালিক তোদেরকে দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে। ওরে দুনিয়ার মানুষের কাছে একজনের কাছে যদি একবার চায় দেয়, দুইবার চাইলে দেয়, তৃতীয়বার যদি চায় সে আগুন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা যদি না চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের মায়াটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি মায়াটাকে 100 ভাগ করেছি। কত ভাগ? 100 ভাগ করেছি। 100 ভাগের 99 ভাগ আমি মালিকের কাছে রেখে দিয়েছি। আর এক ভাগের অর্ধেক মায়ার নবীকে দিয়েছি, আর অর্ধেক সমস্ত মাখলুকাতের ভিতর ছিটাই দিয়েছি। তার জন্য আজকে দেখা যায় ভালোবাসার টানে এক যুবতী অন্য যুবকের জন্য জীবন দিয়ে দেয়। দেখুন এক ভাগ মায়ার এত পাওয়া, একটা মুরগির বাচ্চা তার মায়ের সামনে থেকে চিল সরিয়ে নিয়ে যেতে পারে না। একবার মায়া যদি এত পাওয়া হয়ে থাকে, আর বাকি 99 ভাগ যে মায়া আমার মালিকের কাছে জমা আছে, বলুন আল্লাহ রাব্বুল আলামিনের মায়াটা কত বেশি হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোনো বান্দা জাহান্নামে যাইবে। এর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, যে বান্দা যদি গুনার কাজ করবে, দিক থেকে সরে যাবে, দিক নির্দেশনা না মেনে যদি চলে, আমার বান্দা তো জাহান্নামে হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ করিস না। 70 বছর, 60 বছর, 80 বছর গুনাহ করেছো, আমি মালিকের কাছে একবার তওবা কর। যদি তওবা করতে পারো, খাস দেয়ালে তওবা করার মতো যদি তওবা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহাত ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি গুনাহ করার পরে যদি তওবা করে, ও বান্দা তুমি 60 বছর 80 বছর গুনাহ করেছো, কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাস করে তওবা করতে পারো, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাকে maaf করে দেবে। তুমি যে 70 বছর 60 বছর 40 বছর গুনাহ করেছো, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,